জনগণ যেদিন ভোট দিতে পারবে জনগণই নির্ধারণ করবে আগামী দিনের প্রধানমন্ত্রী কে হবে। শেখ হাসিনার পাতানো নির্বাচনে তিনি হতে পারেন ক্ষণিকের জন্য ক্ষমতাশীল অবৈধ প্রধানমন্ত্রী, কিন্তু আজকে এই শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ তিরস্কার করেছে, ঘৃণা বলে তিরস্কার করেছে। শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। দেশ বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য জনগণকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই আমি দামি স্বামী নির্বাচন, এই পাতানো খেলা নির্বাচনকে বর্জন করতে হবে। কারণ জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুখ। গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৭৭ বছর বয়সেও স্বৈরাচার ফ্যাসিস্ট ষড়যন্ত্রকারীদের সাথে আঘাত করেন নাই। তিনি মৃত্যুবরণ করতে প্রস্তুত আছেন, কিন্তু জনগণের স্বার্থ সংশ্লিষ্ট, দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে তিনি বিসর্জন দেবে না। এই আস্থা থেকে জনগণ বিশ্বাস, কারণ এই দেশের জনগণ এখন বিশ্বাস করে না শেখ হাসিনার অধীনে একটা পার্লামেন্ট নির্বাচন কেন, একটা স্কুলের যে কমিটি মেম্বার কমিটি নির্বাচন সেটাও সুষ্ঠু হতে পারে না, একটা মসজিদ কমিটি সেটাও শেখ হাসিনার অধীনে সুষ্ঠু হওয়া সম্ভব নয়। কারণ নির্বাচন প্রক্রিয়াটাই তারা ভঙ্গুর করে দিয়েছে। এখানে জনগণের ভোটের কোনো প্রয়োজন নাই, তাদের ভোট আগে থেকেই দেওয়া হয়ে যায়, দিনের ভোট রাতে দেয় আমি দামি স্বামী। এটা সার্কাসের নির্বাচন, এই নির্বাচন এখন জনগণ যেতে চায় না, তাই জনগণ নিরুৎসাহিত। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু জনগণের সাথে সম্পৃক্ত, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের সাথে এই দলের রাজনীতি সম্পৃক্ত, সেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, সেই পরিবেশ ফিরিয়ে না আনা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। এটা নিয়ে আমাদের কোনো উৎসাহ নাই। এবং জনগণ কেন চাবে? জনগণ আমাদের কথা এই কারণেই শুনবে, কারণ জনগণ এখন শেখ হাসিনার দুর্নীতি, লুটপাট, প্রহসনের রায় এবং বিচার বিভাগ বলেন, প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্যাডারে পরিণত করেছে। তাই শেখ হাসিনার একটি ক্যাডার বাহিনীর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য জনগণ বিএনপির সাথে আছে। জনগণ বিএনপির প্রতি আস্থা রাখে, দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি আস্থা রাখে। এই কারণেই রাখে, কারণ বাংলাদেশের যত ক্লান্তিকাল এসেছে, তত ক্লান্তিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের পক্ষে দাঁড়িয়েছে, নির্ভয়ে মাথা উঁচু করে, এবং সফলতার দ্বার প্রান্তে যে সফল হয়ে কিন্তু বাংলাদেশকে রক্ষা করেছে। বাকশালকে ভেঙে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে। স্বৈরাচার শেখ হাসিনার পতন, স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে সংসদেও গণতন্ত্র প্রবর্তন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মঈনুদ্দিন ফখরুদ্দিনের ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিকে আবার টিকিয়ে দিয়েছেন। এবং এই শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, এই ফ্যাসিস্ট সরকার এবং আমি দামি স্বামী নির্বাচনের প্রধানমন্ত্রী, এই ষড়যন্ত্রকারীর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবে দেশনায়ক জনাব তারেক রহমান। এই কারণে জনগণ এখন দেশনায়ক জনাব তারেক রহমান বিএনপির এবং জাতীয়তাবাদের নেতা না, শুধু তিনি বাংলাদেশের আপামর জনগণের নেতা, এবং তার প্রতি জনগণ আস্থা রাখে, বিশ্বাস রাখে। কারণ আজকে গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৭৭ বছর বয়সেও আজকে গণতন্ত্রকে আলিঙ্গন করেছে, দেশের জনগণকে আলিঙ্গন করেছেন, কিন্তু কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট ষড়যন্ত্রকারীদের সাথে আঘাত করেন নাই। তিনি মৃত্যুবরণ করতে প্রস্তুত আছেন, কিন্তু জনগণের স্বার্থ সংশ্লিষ্ট, দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে তিনি বিসর্জন দেবে না। এই আস্থা থেকে জনগণ বিশ্বাস। জনগণের প্রতি আমাদের বার্তা এটাই, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে আপনারা আমি দামি স্বামী নির্বাচন বর্জন করেছেন। এই ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য আপনাদেরকে আরও দৃঢ়প্রত্যয় হতে হবে, কারণ প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব বাংলাদেশের অধিকারকে রক্ষা করা দায়িত্ব, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার দায়িত্ব। আজকে এই দলীয় ক্যাডাররা, শেখ হাসিনা ক্যাডার বাহিনী, শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর আজকে দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে, দলীয়করণ করে ফেলেছে। তাই শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। দেশ বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য জনগণকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই আমি দামি স্বামী নির্বাচন, এই পাতানো খেলা নির্বাচনকে বর্জন করতে হবে। কারণ জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুখ। জনগণ, বাংলাদেশের রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। এই রাষ্ট্রের মালিকের হাতে আমরা আমাদের অধিকার মালিকানা ফিরিয়ে দেব।
গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে। জনগণ যেদিন ভোট দিতে পারবে, জনগণই নির্ধারণ করবে আগামী দিনের প্রধানমন্ত্রী কে হবে। শেখ হাসিনার পাতানো নির্বাচনে তিনি হতে পারেন ক্ষণিকের জন্য ক্ষমতাশীল অবৈধ প্রধানমন্ত্রী, কিন্তু আজকে এই শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ তিরস্কার করেছে, ঘৃণা বলে তিরস্কার করেছে। তিনি জনগণের প্রধানমন্ত্রী নয়, তিনি গুটি কয়েক মানুষের, গুটি কয়েক রাষ্ট্রযন্ত্রে যারা তার তোষামতি করে তাকে অবৈধ ক্ষমতায় টিকিয়ে রেখেছে তাদের প্রধানমন্ত্রী। তাই জনগণের প্রধানমন্ত্রী আগামী দিনে জনগণই নির্ধারণ করবে তার ভোটের মাধ্যমে। ধন্যবাদ।